আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য WBEIS এর টেস্ট পেপারের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার 3 নম্বর ও 4 নম্বর স্কুলটি তোমাদের কাছে প্রশ্ন উত্তর সমেত শেয়ার করছি। এর আগে কিন্তু তোমাদের 1 ও 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি উত্তর সমেত শেয়ার করা আছে। যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি WBEIS এর টেস্ট পেপারের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ 3 ও 4 নম্বরের স্কুলের প্রশ্নপত্র উত্তর সমেত। তোমরা কিন্তু অনেকেই কমেন্টে উত্তরগুলো চেয়েছো, কিন্তু আমার হয়তো দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু তোমরা পরীক্ষার আগে সবগুলোই পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে কি বলছে 3 নম্বর স্কুলের পেজ নম্বর M29 যে পেজটা আছে সেটা তোমরা খেয়াল করবে। এখানে একের দাগ কী বলছে, অক্সিজেন ঘাটতি পূরণ করে যে পদ্ধতির জন্য এটা হবে বি উষ্ণীকরণ। তারপরে 2 দাগ জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণের পরিমাপ, এটা হবে 28.96 ডিগ্রি। যেহেতু এটা নেই পাশাপাশি যেটা আছে বিদ্যাক হবে 29 ডিগ্রি। তারপরে আসবো 3 দাগ 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো, এখানে উত্তর হবে এ 4.1। তারপরে 4 দাগ বয়ঃসন্ধিকালে কাল মেয়েদের ক্ষেত্রে কত বছর থেকে শুরু হয়, এখানে উত্তর হবে এ 11 বছর। আর 5 দাগ মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ যেটা থেকে, এটা হলো ডি মোভার। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও কিন্তু তোমাদের ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শনের গুরুত্বপূর্ণ WBEIS এর টেস্ট পেপারের স্কুলের বা ইন্টার স্কুলের প্রশ্নপত্রগুলো শেয়ার করা আছে। যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে আসবো পরের প্রশ্ন 6 দাগ খেলা, গান, ছবি আঁকা যে অনুরাগ, এটা হলো বি। এগুলো কিন্তু অর্জন করতে হয়, তাই এটি অর্জিত অনুরাগ। আর 7 দাগ প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়, উত্তর হবে সি 15 জন। আর 8 দাগ আছে MCQ এর অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক, এটাও কিন্তু আগে একাধিকবার এসেছে, এটা তোমরা হয়তো অধিকাংশই বলতে পারবে, তাই আমি এটা বলছি না। আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক উত্তর কমেন্টে দিতে পারছো, অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দেবে। এরপরে আসবো 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি কিন্তু এখানে অবশ্যই দেখে রাখবে। এখানে 4টে কিন্তু MCQ এর প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অথবা করে একটা কোশ্চেন থাকবে। তোমরা 1 দাগ কী বলছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়, এটা আমি আর বলছি না, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ এর আগের সেটটায় দেওয়া আছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখান থেকে দেখতে পারবে। অথবা একটা কোশ্চেন আছে, দেহ সূচক অনুসারে স্থূলকায় মানুষের সূচক কত, এখানে সূচক হবে ওজন বাই উচ্চতা স্কয়ার দিয়ে বের করলে তোমাদের সূচক বেরিয়ে যাবে। তারপরে 2 দাগ আধুনিক অলিম্পিকের নীতি বাক্য কি, এখানে নীতি বাক্যটি হলো সিটিয়াস, অস্টিয়াস আর ফোর্টিয়াস, এই 3টে, যেটাকে ল্যাটিন ভাষায় এর অর্থ হলো দ্রুত, উচ্চতর এবং শক্তিশালী। তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে, আগ্রহ কি, এখানে আগ্রহ হলো কোনো বিষয়ে উদ্বেগ, কৌতূহল বা মনোযোগ থাকা, এটাকেই বলা হয় আগ্রহ বা অনুরাগ। আর 3 দাগের যে কোশ্চেনটা আছে, টেকনো স্পোর্টস কি, এখানে টেকনো স্পোর্টস হলো ভারতের একটি ক্রীড়া পোশাক যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম হলো টেকনো স্পোর্টস। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, কিনানথ্রোপোমেট্রি কি, এখানে উত্তর হলো শরীরের আকার, আকৃতি, গঠন, জৈবিক পরিপক্কতা এবং কার্যকারিতা সম্পর্কে অধ্যয়ন করার পদ্ধতিটাই হলো কিনানথ্রোপোমেট্রি। তারপরে আসবো 4 দাগ চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বলতে
কী বোঝো? এখানে উত্তর হবে ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতিকে বোঝায় চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি। আর এই পদ্ধতিতে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য একটি সিঙ্গল লিগ ক্রিয়াসূচি তৈরি করা হয়। তারপরে অথবা একটা কোশ্চেন আছে কন্ডিশনিংয়ের 3টি পর্যায়ের নাম লেখো। এখানে উত্তর হবে 1 ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর 2 উত্তরদাতা কন্ডিশনিং, আর 3 পাভলোভিয়ান কন্ডিশনিং। যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে 3-এর দাগ তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কী বলছে নিচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে কিন্তু তোমাদের 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। 7 নম্বরের 4 7 28 তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার সাজেশনের সাথে মিলে যাচ্ছে, তাই তোমরা প্রশ্নপত্রগুলো দেখো। আর বিভিন্ন বিষয়ের উচ্চ মাধ্যমিকের আমার সাজেশান দেওয়া আছে গুরুত্বপূর্ণ, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ সাজেশানগুলো দেখে নাও। আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই মিস করবে। আর বিগত বছরেই কিন্তু আমার সাজেশানগুলো হুবহু খেটে গিয়েছিল, তাই প্রত্যেক বছরই কিন্তু যারা আমার সাজেশান ফলো করে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করে। হয়তো আমি ইউটিউবে এসছি বছরখানি, কিন্তু অনেক আগে থেকেই কিন্তু আমার সাজেশানগুলো যখন দিয়ে আসছি স্টুডেন্টদের, তারা কিন্তু অবশ্যই কমন পেয়ে গিয়েছিলো। এরপরে আসবো 4 নম্বর সেট, তোমরা দেখে নাও কী বলছে। প্রথমে 1-এর দাগ সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এখানে 8টি এমসিকিউ থাকবে, 8টির উত্তর করতে হবে। 1-এর দাগ প্রথম আধুনিক অলিম্পিক কবে শুরু হয়েছিল? উত্তরে 1896 খ্রিস্টাব্দে। আর 2-এর দাগ কত বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয়? এটা তোমরা কমেন্টে জানাও, কারণ আগের সেটে এটা আছে। আর 3-এর দাগ ডায়াবেটিস সাধারণত কত প্রকার হয়? উত্তর বি 3। আর 4-এর দাগ সাধারণ পুরুষ মানুষের বায়ু ধারকত্বের পরিমাণ কত? এখানে উত্তর হবে বি 4.8 লিটার। তারপরে আসবো 5-এর দাগ খেলা, গান, ছবি আঁকা যে অনুরাগ, এটাও তোমরা কমেন্টে জানাও। দেখতে চাই কতজন সঠিক উত্তর দিচ্ছ আর কতজন মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখছো। আর 6-এর দাগ কী বলছে? আগ্রহ হলো এক ধরনের মানসিক প্রবণতা, এর প্রবক্তা হলেন উত্তর সি ম্যাকডুগাল। তারপরে আসবো 7-এর দাগ ত্র্যাটক শব্দের অর্থ কী? উত্তর হলো বি দর্শন। আর 8-এর দাগ যোগচর্চা প্রথম শুরু হয়? এখানে উত্তর হবে বি ভারতবর্ষে। তারপরে আসবো 2-এর দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে 1 নম্বরে 4টে এসিকিউ থাকবে, তোমাদের 4টের অ্যান্সার করতে হবে। আর বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 1-এর দাগ আধুনিক অলিম্পিকের মোটো কী? এখানে আধুনিক অলিম্পিকের মোটো হলো দ্রুত, উচ্চতর আর শক্তিশালী, একসাথে এদেরকে বলা হয়। এটাই হচ্ছে কি আধুনিক অলিম্পিকের মোটো। তারপর অথবা একটা কোশ্চেন আছে WHO এর সম্পূর্ণ রূপ লেখো। এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2-এর দাগ দেহভর সূচকের সূত্রটি হলো ওজন বাই উচ্চতা স্কয়ার। অথবা একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ রক্তচাপ বলতে কী বোঝো? এখানে রক্তনালীগুলির দেওয়ালের বিরুদ্ধে রক্ত সঞ্চালনের চাপকে বলে রক্তচাপ বলা হয়। তারপরে আসবো 4-এর দাগ চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি কি? এটাও কিন্তু তোমাদের 4-এর দাগের আগে বলে রাখি একটা 3-এর দাগ যেটা আছে আর্থারাইটিস কথাটির অর্থ কী? উত্তর হবে জয়েন্টের প্রদাহ। তারপর অথবা একটা কোশ্চেন আছে অনুরাগ বলতে কী বোঝো? এটাও কিন্তু আগের যেটা আগ্রহ দেওয়া আছে, আগ্রহ আর অনুরাগ একই জিনিস তোমরা জানো। 4-এর দাগ চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতিটি কী? এটাও আগের সেটা আছে, তোমরা দেখে নাও। অথবা একটা কোশ্চেন কন্ডিশনিংয়ের 3টি পর্যায়, এটাও আগের সেটে আছে, তোমরা দেখে নাও। আগের যে স্কুল আছে ওখানেও কিন্তু এটা ছিল কন্ডিশনিং 3টে পর্যায়। তারপরে 3-এর দাগ এখানে 7 নম্বরের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4 7 28। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।